বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফ্রি ইউটিউব মার্কেটিং চ্যানেলে গ্রুপের আজকের যে ভিডিওটা দিব এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা যারা পেইড মেথডে কাজ করছি তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর পেইড মেথডে আমরা যারা কাজ করতেছি সবার প্রতি আমার অনুরোধ, সবাই নিয়মিত কাজ করবেন এবং আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ সাবমিট করবেন, ঠিক আছে? যদি আপনারা কাজ সাবমিট না করেন তাহলে তো আমাকে কাজ বন্ধ করে দিতে হবে, কারণ হচ্ছে আমার এই প্রজেক্টে মনে করেন আপনারা যা ইনভেস্ট করেছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমি ইনভেস্ট করেছি, ঠিক আছে? তো আমার লস হলেও দেখা যাচ্ছে অন্য আরও যারা আছে তাদের তো লস হচ্ছে, ঠিক আছে? আপনার নিজেরও লস হচ্ছে। তো আপনারা যদি সঠিকভাবে না কাজ করেন তাহলে কিন্তু আমার বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে এই ইউটিউব অ্যাকাউন্টের পাশাপাশি আপনাদেরকে আরও একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ঠিক আছে? তো এই চ্যানেলটা তৈরি করবেন একদম ফ্রেশ একটা ইমেল দিয়ে, ঠিক আছে? আপনার প্রয়োজনে নতুন একটা ইমেল খুলে নিতে পারেন, ওকে? আর এই চ্যানেলে আমরা কাজ করব একদম জাস্ট লিগাল ওয়েতে, ঠিক আছে? জাস্ট লিগাল ওয়েতে, কোনো ইলিগাল কোনো মেথড আমরা ব্যবহার করব না। আর আমরা যে প্রথমে যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা কাজ করতেছিলাম সেই অ্যাকাউন্টে আমরা ইলিগাল মেথডে কাজ চালিয়ে যাব, ঠিক আছে? তো ওটা ভিপিএন ট্রাফিক দিয়ে আমরা নিজেরা ক্লিক করে, আপনারা সবাই জানেন, সেই মেথডে কাজ চালিয়ে যাব। আর আমরা এইটাতে একদম লিগাল মেথডে কাজ করব। তো এই দেখতে পাচ্ছেন আমি একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট দিয়ে এটা চালু করতেছি, ঠিক আছে? তো আপনাদের ইয়ের খাতিরে, আপনাদের জানার জন্য আমি বলতেছি, আপনারা সব সময় মনে রাখবেন যেটা ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে একদম ফ্রেশভাবে কাজ করতে হবে। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা ফ্রেশ একটা ইমেল খুলবেন এবং এই ইমেলটা খুলবেন আপনার নিজের নামে না, আপনার আদার একজন ফ্যামিলি মেম্বারের নামে, ঠিক আছে? যে দেখা যাচ্ছে আমি আপনার ভাবির নাম দিয়ে খুলছি, ঠিক আছে? আপনার যে কোনো অন্য একজন ফ্যামিলির মেম্বারের নাম দিয়ে খুলবেন, ঠিক আছে? মাঝখানে আমাকে একজন বলছিল যে এরকম অনেকে তো অনেকগুলো চ্যানেল চালায়। হ্যাঁ, অনেকগুলো চ্যানেল চালানো যাবে, কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের এগেনস্টে অনলি একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ওকে? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেবো, সব কিছুই, ঠিক আছে? টাকা হাতে না আসা পর্যন্ত আমি আপনাদের একদম কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো, ঠিক আছে? বাট আপনারা একটু ধৈর্য ধরবেন, আমি সব কিছুই আপনাদের শেখাবো, ঠিক আছে? আমার যা কিছু দেওয়ার আছে এবং অন্যদের কাছ থেকে এনে হলেও নতুন কিছু পাইলে আমি আপনাদের দেব, ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ফ্রেশ অ্যাকাউন্টটা কাজ করবেন। আপনারা অবশ্যই এই ফ্রেশ অ্যাকাউন্টটা কাজ করার সময়, হ্যাঁ, অবশ্যই আপনারা সি ক্লিনার দিয়ে ক্লিন করে নেবেন কম্পিউটারটা। ক্লিন করে না নিলে কি হবে, আপনার আগের ইমেইলের আগের যে ইউটিউবের চ্যানেলের ইনফরমেশন এটা যদি এই অ্যাকাউন্টে চলে আসে, দেখা যাচ্ছে গুগল ট্র্যাক করতে পারে, অনেক সময় সমস্যা করতে পারে। তো আমরা রিস্ক নিতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অন্য একটা কম্পিউটার থেকে এই কাজটা করতেছি, ঠিক আছে? ফ্রেশ একটা ডেস্কটপ থেকে। এই জন্য আমি আর ক্লিন করতেছি না, বাট আপনারা অবশ্যই সি ক্লিনার দিয়ে ক্লিন করবেন। আমি সি ক্লিনার অলরেডি ডাউনলোড দিছি। তো প্রাথমিক পর্যায়ে যে সেট আপগুলো সেগুলো তো আমি আপনাদের আগে দেখাইছি, যেরকম মাই চ্যানেলে গিয়ে আপনারা একটা চ্যানেল অ্যাড করবেন। অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই ডিফল্ট যখন একটা ইয়ে ব্যবহার করবেন, পরবর্তীতে আপনারা আপনাদের ব্র্যান্ড ইমেজ, ঠিক আছে, ব্র্যান্ড ইমেজ আপলোড করবেন। ব্র্যান্ড ইমেজ কীভাবে বানাতে হয় এটা আমি একটা আলাদা টিউটোরিয়াল দিব না, ঠিক আছে? ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ডিং একটা টিউটোরিয়াল আপনাদের দিব, সেটা দিয়ে আপনারা এই ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড লোগো এগুলো ব্যবহার করবেন। এরপরে আপনাদের ক্রিয়েটর স্টুডিওতে কিছু কাজ আছে, যেমন এখানে চ্যানেলে গিয়ে সেটিং কই, অ্যাডভান্সের ভিতরে ভেরিফিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন। এই যে কান্ট্রিটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট করে দিবেন, চ্যানেল কিওয়ার্ড দিবেন অবশ্যই এডুকেশন,
এবং আর কোনো কিছু নাই। তারপরে এখানে সেভ দিবেন, ঠিক আছে, এখানে সেভ দিবেন। তারপরে এখানে আসবেন স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ঠিক আছে। এই স্ট্যাটাস অ্যান্ড ফিচারে এসে মনিটাইজেশন অপশন, তার আগে একটু আপলোড ডিফল্টসে যাবেন। আমি আগের চ্যানেলে কাজ করার সময় আপনাদের আপলোড ডিফল্টসে কিছু দেখাইছি। তো এখানে পাবলিক ক্যাটাগরি এডুকেশন, হ্যাঁ, টাইটেল ডেসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখবেন, যেহেতু আমরা সঠিক মেথডে কাজ করব। এটাতে ব্ল্যাঙ্ক রাখবেন, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা টাইটেল আমরা দিব, ঠিক আছে। আর সব ঠিক আছে দিয়ে সেভ দেন। এখন যান স্ট্যাটাস অ্যান্ড ফিচার, তারপরে মনিটাইজেশন এনেবল, এই পেজটা আসবে। আসার পরে আপনারা, আমি এর আগেও একবার দেখাইছি, ঠিক আছে। ও এই এটা করার আগে, মনিটাইজেশন এনেবল করার আগে অবশ্যই একটা ব্লগার প্রোফাইল তৈরি করে নেবেন। আমি ভিডিও তৈরি করার আগেই এটা করে ফেলছি, এই জন্য দেখাতে ভুলে গেছি। ব্লগার প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনার অ্যাডসেন্স পাওয়ার জন্য। এই দেখেন এখানে আমি কি চ্যানেল ক্রিয়েট করছি, হ্যাঁ চ্যানেল ক্রিয়েট করছি, ব্লগার অনলাইন। আমি এখানে ব্লগার একটা নতুন ব্লগ তৈরি করছি। তৈরি করার পরে এখানে একটা পেজে অপশনে গিয়ে নিউ পেজে ক্লিক করে আমি এই যে কন্টাক্ট আস পেজ তৈরি করছি। এবং কন্টাক্ট আস পেজে দেখেন আমি কি দিয়েছি, এই যে প্লিজ কন্টাক্ট আস উইথ দ্য বিলো ইমেল, তারপর আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, ঠিক আছে। তো এই গেল। যাওয়ার পরে আপনারা এটা সেট আপ করার পরে ক্লোজ করে দিবেন জাস্ট, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে এই গেট স্টার্টে ক্লিক করবেন, ওকে। তারপরে এরকম মেসেজ আসবে, এগুলো একটু নিচের দিকে টেনে নিয়ে এসে আই হ্যাভ রিড তিনটাই টিক দিয়ে দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট, ওকে। সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ওপেন হও, নেট মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে, ঠিক আছে, চলে আসছে। এখানে দেখেন আমি, যেহেতু আমি এটা থেকে অ্যাকাউন্ট করবো, তো আমি সাইন ইনে ক্লিক করবো, ঠিক আছে। সাইন ইন, সাইন ইন দেওয়ার পরে এখানে আমার ওয়েবসাইট নামে ওই চ্যানেলটার নাম অটোমেটিক নিয়ে এনেছে। নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। খেয়াল করবেন ইংলিশ আছে কিনা, সেভ অ্যান্ড কন্টিনিউ, ওটা অটোমেটিক আসবে, তারপরে খেয়াল করবেন। এই গেল। এবার রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এবার আপনি এখানে টাইম জোন সিলেক্ট করে দেন +6 +6 ঢাকা, ওকে। ইন্ডিভিজুয়াল, তারপরে নাম ঠিক আছে সালমা আক্তার। এই তোমার নামে কি টপি নাম দেওয়া আছে, এদিকে এসো তো। অ্যাড্রেস দিচ্ছি এয়ারবেজ, যশোর, সদর, সিটিউ যশোর, পোস্টাল কোড আছে 7404। নাম ঠিক আছে, ফোন নাম্বারটা একটু দিয়ে রাখি 017715 549161, 0771549161, ওকে গেল। ইমেলটা দেখবেন ঠিক আছে কিনা, তারপরে এই সবগুলো একটু ইয়েস ক্লিক করে দিবেন, ওকে। এদিকে আসো না। কি হলো এটা আবার, ব্যাকে চলে আসলো। সেভেন কন্টিনিউ দিলাম আবার, দেওয়ার পরে হাই হাই আবার সব মুছে গেছে। এই শুনতে পাচ্ছ না, এদিকে আসো, এদিকে আসো একটু। ওই তোমার ভোটার আইডি কার্ডের নাম কি দেওয়া, আর কিছু নাই? আচ্ছা যাও, কাজ শেষ।
ইয়েস 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 ইয়েস, সাবমিট মাই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এইভাবে দিলে আপনার অনলি 2 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই সি ক্লিনার দিয়ে ক্লিন করার পরে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু এটা ট্র্যাক হয়ে গেলেও যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি একটু সি ক্লিনার ফাঁকে ইনস্টল দিয়ে নিই। প্রফেশনাল সবগুলো অ্যাক্টিভেটেড আছে, নো প্রবলেম। অ্যাকসেপ্ট, নেক্সট। ওকে, এবার এটা একটু ওকে একটু ক্লোজ করে দিই, এটা একটু নিচের দিকে টেনে নিয়ে আসবেন, নিয়ে এসে ক্লিক ইয়েস দেন অ্যাকসেপ্ট। ওকে, তো আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। আমরা জাস্ট 2 ঘন্টা পরে দেখব mail.google.com। ঠিক আছে, আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে আমি এখান থেকে জিমেইলে একটা মেইল পাবো। ঠিক আছে, এর আগে আমি আপনাদের দেখাইছি যে তারা কি মেইল দেয় এবং সেটা কিভাবে বুঝবেন যে আসলে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে। লোড হচ্ছে, এগুলো ক্লোজ। দুটো মেইল অলরেডি চলে আসছে। আচ্ছা, এগুলো হচ্ছে ওপেনিং এর সাথে সাথে কিছু মেইল দেয়, তো যাই হোক আমরা ক্লোজ করে দিলাম। এরপরে কি কার্যক্রম আপনারা সবাই মনে মনে ভাবতেছেন তারপরে কি করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী কার্যক্রম আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি। একটা টেক্সট ফাইল নিয়ে নিই, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ওকে, ঠিক আছে, আমাদের একটা নতুন চ্যানেল হয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনি প্রথমে 5টা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, আপনার এই ইউটিউব অ্যাকাউন্ট বাদে 5টা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, জিমেইল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট 5। ওকে, 2 নম্বর হচ্ছে ওই সেম জিমেইল অ্যাকাউন্ট দিয়ে 5টা গুগল প্লাস অ্যাকাউন্ট খুলবেন। জি প্লাস অ্যাকাউন্ট 5টা। ঠিক আছে, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন 5টা। ওকে, এরপরে খুলবেন টুইটার অ্যাকাউন্ট খুলবেন 5টা। ঠিক আছে, তারপরে 5টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, পিন্টারেস্ট। ওকে, গুগলে সার্চ দিলে এগুলোর সব ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন, ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন। খুবই সহজ কাজ। হ্যাঁ, সাইন আপ একদম আমেরিকান নাম ইউজ করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমেরিকান নাম ইউজ করবেন, প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আপনার সব সময় আপনার কারেন্ট লোকেশন বাংলাদেশ আর হচ্ছে কান্ট্রি দিবেন ইউএসএ। ঠিক আছে, তো তাইলে অ্যাকাউন্টটা ইয়ে হবে না। আর জিমেইল অ্যাকাউন্ট যখন খুলবেন প্রত্যেকটাতে রিকভারি ইমেইল, আর যদি সম্ভব হয় 5টাতেই আপনারা 5টা মোবাইল নাম্বার দেবেন, অথবা একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে মনে করেন অনেকগুলো খোলা যায়, 4-5টা মতো অ্যালাউ করে গুগল। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা নিজের নামে একটা, সরি নিজের নাম বলতে যেখানে আমেরিকান নাম ইউজ করবেন। ঠিক আছে, আমেরিকান নাম কিভাবে খুঁজবেন এই দেখেন, আমি খুব সহজ একটা মেথড দেখা দিচ্ছি। আমেরিকান চাইল্ড নেম। ঠিক আছে, সার্চ দেন, গুগলের কাছ থেকে সবকিছু নেবেন, কোনো সমস্যা নেই, আমরা গুগল নিয়েই ব্যস্ত। ঠিক আছে, আচ্ছা চাইল্ড নেম বয়, বয় আমরা সবগুলো, অথবা আপনি গার্লও নিতে পারেন, কোনো সমস্যা নেই, গার্ল নিলে অ্যাট্রাকশনটা বেশি থাকবে। ঠিক আছে, ওকে,
সার্চ দিলাম, নেট কি স্লো হয়ে গেল? এই দেখেন এখানে অনেকগুলো নাম চলে আসছে অলরেডি। আপনারা এখান থেকে রাইট ক্লিক করে নতুন একটা লিঙ্কে যান, অথবা যদি ওখানে ভালো না লাগে আপনি অন্য জায়গায় যান, কোনো সমস্যা। ঠিক আছে, এই দেখা যাচ্ছে অনেকগুলো নাম রয়েছে না, একটু শর্ট নেম আর একটা বিগ নেম দেখে আপনি এর সাথে এর নাম সামান্তা আভা এরকম দিয়া এটা ফার্স্ট নেম দিলেন, এটা লাস্ট নেম দিলেন, এইভাবে মনে করেন আপনি 5টা অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, 5টা অ্যাকাউন্ট খুলে আপনি ওটা রেডি রাখবেন। আচ্ছা ঠিক আছে, এই গেল। আর একটা বিষয়, এই অ্যাকাউন্ট খোলার সময় ভিপিএন অন রাখবেন না। ঠিক আছে, ভিপিএন অন রাখলে কিন্তু আপনি ওগুলোতে পরে ঢুকতে পারবেন না। আর মাস্ট যেটা, সেটা হচ্ছে রিকভারি অপশনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। ইমেলটা মাস্ট, আর যদি পারেন মোবাইল নাম্বার দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, আশা করি পারবেন। ডেইলি যদি একটা করে খুলেন তাহলে আপনি 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্ট গেল। পিন্টারেস্টে এখানে কোনো মোবাইল নাম্বার লাগে না। 5টা লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্কড ইন। আচ্ছা, আমি যে কটা নাম লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা আপনারা 5টা করে খুলবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম খুলবেন, INSTRA গ্রাম, ওকে। তারপরে খুলবেন কি থাম্বলার, THUMBLER। তারপরে খুলবেন কি রেডিট, REDDIT, রেডিট। ঠিক আছে, এগুলো গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, ডেলিসিয়াস US। ঠিক আছে, তো এই 10টা করে অ্যাকাউন্ট আপনারা এই 5 দিনের ভিতরে পাঁচটা করে সব এই 10টা সেক্টরে আপনারা 5টা করে অ্যাকাউন্ট এই 5 দিনের ভিতরে খুলবেন। ডেইলি প্রত্যেকটাতে একটা করে খোলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন 5 দিনের মধ্যে সবার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আসেন আমাদের, এই গেল। আমি ফাইলটা আমার ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো না, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়, ভুল না হয়। ঠিক আছে, এই গেল। এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং প্ল্যান, ওকে। হ্যাঁ, এরপরে আমি একটু আগের কাজের সম্পর্কে বলি। আমি অনেকে দেখতেছি ভুল অ্যাডে ক্লিক করতেছেন। ঠিক আছে, ভুল অ্যাডে ক্লিক করলে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আপনি যেরকম ভুল অ্যাডে ক্লিক করতেছেন, আরও একজন কিন্তু ভুল অ্যাডে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি চাই না কারোর জন্য কারোর চ্যানেলটা নষ্ট হয়ে যাক। জাফর ইউটিউব, একটু দেখাই আপনাদের কি সমস্যা। দেখেন আমার চ্যানেলটা গিয়ে দেখাই। আর নিজের চ্যানেলের ভিডিও কেউ নিজে দেখার চেষ্টা করবেন না, ভুলেও না। ঠিক আছে, আমি আপনাদের বলেছি যে কি ব্যাপার, ফিচারিং চ্যানেল, ও সরি, প্লে লিস্টে ক্লিক হবে। ঠিক আছে, আমি আপনাদের সবসময় বারবার বলেছি যে ভুল অ্যাডে কেউ ক্লিক করবেন না, আর নিজের চ্যানেল নিজে দেখবেন না। ঠিক আছে, এ দেখেন আমি আপনাদের বলেছি যে প্রথমত ইয়াতে কি বলে, এতে এই যে প্লেলিস্ট থেকে আপনারা অ্যাড ক্লিক করার থেকে একটু বিরত থাকবেন। এরপরে যদি দেখা যায় যে হ্যাঁ আমি ওখানে কোনো অ্যাড পাচ্ছি না, এখানে যে আমি যে ভিডিওগুলো দেখব, ঠিক আছে, এই ভিডিওগুলো দেখার সময় আমি যদি কোনো অ্যাড না পাই, ঠিক আছে, হ্যাঁ এটা আমি অন্য একটা পিসি থেকে দেখছি, তো এই জন্যই মনে করেন আমি এটা ওপেন করতেছি। এই অটো প্লে অফ করে দিলাম, অটো প্লে অফ, সাউন্ড অফ, সাউন্ড অফ, অটো প্লে অফ, অটো প্লে অফ, এখানে একটু সাউন্ড অফ করে দিই। ঠিক আছে, তো আপনারা প্রথমত এই ডান সাইডে যে অ্যাডগুলো আসবে, এই ফাঁকা জায়গাটাই এখানে শো করতেছে না, কিন্তু ওই সাইডে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটাতে ক্লিক করার চেষ্টা করবেন প্রথমত। ঠিক আছে, এরপরে যদি এখানে ক্যাটাগরাইজ অ্যাড খুঁজে না পান, তাহলে আপনি এর মাঝখানে অ্যাডে ক্লিক করতে পারেন। ঠিক আছে, যদি ক্যাটাগরিতে মিলে। এরপরেও যদি এখানে ক্যাটাগরি না পান, তাহলে আপনি একটু লুক টু দ্য প্লেলিস্ট, যে এই জায়গায় যে অ্যাডগুলো আসতেছে এগুলো আপনার ক্যাটাগরির ভিতরে কিনা, এটা আপনি একটু খেয়াল করবেন। ঠিক আছে, এখন যদি আপনি টোটালি যদি কোনো ক্যাটাগরাইজ অ্যাড খুঁজে না পান, ঠিক আছে,
প্রয়োজনে ওই দিন ক্লিক করার কোনো দরকার নেই, বাট ফল সাইডে ক্লিক করবেন না, এতে আমার চ্যানেলে ক্ষতি হবে, ঠিক আছে। এবং আমার চ্যানেলে ক্ষতি হলে আলটিমেটলি আপনার চ্যানেলেও কেউ না কেউ ক্ষতি করতেছে, ঠিক আছে। সো প্রত্যেকের জন্য এই ইনস্ট্রাকশন, সবাই যেন সঠিক অ্যাডে ক্লিক করবেন, এবং যদি অ্যাড প্রয়োজনে না পাওয়া গেলে ক্লিকের দরকার নেই, কোনো সমস্যা নেই, এতে চ্যানেলে কোনো ক্ষতি হবে না ক্লিক না করলে, ঠিক আছে। এই গেল, আমি একটু ক্লোজ করে দিলাম। এরপরে আর একটা বিষয় বলি, আপনারা ভিডিও কমপ্লিট না করে অনেক সময় ভিডিও কমপ্লিট না করেই আপনারা কি করতেছেন, ক্লোজ করে দিচ্ছেন, অ্যাডে ক্লিক করার পরে আপনারা এটা ক্লোজ করে দিচ্ছেন। নো, ভিডিও যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে আমার ভিডিওর ভিউ পার্সেন্টেজ কমে যাবে, ঠিক আছে। যেরকম আমার ভিউ পার্সেন্টেজ অলরেডি 50% চলে আসছে, এটা আপনাদের কারণে। আপনারা যদি সঠিকভাবে কাজ করতেন তাহলে এই ভিউ পার্সেন্টেজ আমার কমে আসতো না, ঠিক আছে। এটা 100% সবার চ্যানেলের ক্ষেত্রে ভিউ করতে হবে, ঠিক আছে। আর আর কি এই মুহূর্তে আর বলার কিছু নেই। তবে আপনারা এই যে নতুন অ্যাকাউন্ট যেটা খুলতে বলেছি, নতুন অ্যাকাউন্টটা খুব সতর্কতার সাথে খুলবেন এবং সেটার জন্য অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করবেন, আমি যেভাবে দেখালাম, ঠিক আছে। আর আগামী 5 দিনের ভিতরে আমি এই জিনিসটা সবার কাছে দেখতে চাই, সবার কাছে দেখতে চাই। এই 10টার মধ্যে যদি কোনো অ্যাকাউন্টে যদি মোবাইল ভেরিফিকেশন চাই, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করায় ওকে রাখবেন, এবং প্রত্যেকটা রিকভারি অপশনগুলো ফিল আপ করবেন, সিকিউরিটি কোশ্চেনগুলো লিখে রাখবেন, টেক্সট এরকম টেক্সট ফাইল নিয়ে লিখে রাখবেন যে কীরকম, যে থাম্বলার, THUMBLER, ঠিক আছে, অ্যাকাউন্ট 1 রিকভারি কোশ্চেন 1 এইভাবে দিয়ে এর নিচে অ্যান্সারগুলো লিখে রাখবেন, লিখে তারপরে আপনারা এটা সেভ করে রাখবেন, ঠিক আছে। কারণ আপনার অ্যাকাউন্ট এইগুলো খুব জরুরি, গুরুত্বপূর্ণ, যার কারণে ওটা হারা গেলে আমাদের রিকভার করার প্রয়োজন আছে, ঠিক আছে। আর প্রত্যেকটাতে 5টা করে অ্যাকাউন্ট খুলবেন আপনাদের, আমি যেভাবে বলতেছি যে প্রতিদিন একটা করে খুলবেন, এবং দেখবেন যে প্রতিদিন একটা করে 10টা খুলবেন, তাহলে এই কাজটা সুবিধা হবে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।